চারিদিকে এত লাল লাল পাকা টমেটো আর টমেটো সস বানাবো না তাই কি হয়। টমেটো সস বানানোর জন্য টমেটো নিয়েছি 2 কেজির মতো। টমেটোর বোটা ফেলে টমেটোগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে ছোট 4 টুকরো করে কেটে নিচ্ছি। এর মাঝখানের যে সাদা অংশ সেটাকে ফেলে দিচ্ছি। সাদা অংশটা ফেলে দিলে সসটা অনেক দিন ভালো থাকে। এবার টমেটোগুলো সবগুলো কেটে নিয়েছি। একটা সসপ্যান নিয়েছি, তাতে সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। এবার এখানে 1 চা চামচ উঁচু করে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা টমেটোগুলোকে দ্রুত সেদ্ধ হতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি 8-10টার মতো শুকনো মরিচ। এই মরিচের জন্য টমেটোর কালারটা একটুখানি লাল হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেঁতুল। 1 টুকরো আদা স্লাইস করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, 7-8টা লবঙ্গ এবং 8-10টা গোলমরিচ। এগুলোর কারণে টমেটো সসে আলাদা একটা ফ্লেভার এবং টেস্ট আসবে। এবার এখানে দিয়ে দিব আধা কাপের মতো সাদা সিরকা। কোনো পানি এখানে অ্যাড করব না, কারণ পানি দিলে এমনিতেই টমেটোতে পানি আছে, পানির পরিমাণ বেড়ে যেতে পারে। তাই আমার কাছে সিরকা দেওয়াটাই বেটার মনে হয়েছে। সিরকা এখানে এমনিতেই দিতে হতো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। আগুনটা মিডিয়াম হিটে রাখবো যাতে টমেটো তলা দিয়ে ধরে না যায়। মাঝে মাঝে ঢাকনা খুলে টমেটোকে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। বেশ কয়েকবার ঢাকনা খুলে টমেটো নেড়ে চেড়ে দিয়েছি। টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর ঢাকনা দিব না। এভাবেই টমেটোটাকে নেড়ে চেড়ে এর গায়ের থেকে যতটুকু পানি বের হয়েছে পানিটা কিছুটা টানিয়ে নিতে হবে। টমেটোগুলোকে কাঠি দিয়ে নেড়ে ভালোভাবে গলিয়ে দিচ্ছি। এখন আর পানিটা আনানোর দরকার নাই। এবার এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তার আগে এখানে যে তেঁতুলগুলো দিয়েছিলাম বিচিসহ, তেঁতুলগুলোকে আস্তে আস্তে তুলে ফেলে দিচ্ছি এবং অল্প কিছু লবঙ্গ এখান থেকে ফেলে দিব, আর অল্প কিছু লবঙ্গ থাকবে। সবগুলো তেঁতুলের বিচি তুলে ফেলেছি আর সাথে 4-5টা লবঙ্গও তুলে ফেলে দিয়েছি। টমেটোগুলোকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি, তারপর ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি। গরম গরম দিলে ব্লেন্ডার জগ নষ্ট হয়ে যেতে পারে। এবার টমেটোগুলোকে 2 বারে করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই টমেটোগুলোকে ছেঁকে নিতে হবে, কারণ এখানে মরিচের বিচি আর টমেটোর বিচি রয়ে গিয়েছে। আগে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, তারপর এখান থেকে একটা ছাঁকনিতে অল্প অল্প করে নিয়ে এগুলো ভালোভাবে ঘষে ঘষে ছেঁকে নিচ্ছি। 2 কেজি টমেটো থেকে অনেকটুকুই বীজ আর খোসা বেরিয়েছে, এগুলোকে ফেলে দিচ্ছি। চুলায় একটা সসপ্যান বসিয়েছি, তাতে ছেঁকে রাখা টমেটোর পিউরিটা সম্পূর্ণই ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর আধা কাপ সাদা সিরকা। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। টমেটো সসে আর দেওয়ার কিছুই নেই, যা যা দেওয়ার সবই দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে নেড়ে নেড়ে জাল করে কিছুটা কমিয়ে নিতে হবে। চিনি গলে আরও অনেক পানি বের হয়ে এসেছে। নাড়তে নাড়তে এটাকে শুকিয়ে নিতে হবে। টমেটো সসটাতে অনেক বড় বড় বাবেল উঠছে, অর্থাৎ বুদবুদ উঠছে, অর্থাৎ টমেটোটা আসলে হয়ে গিয়েছে। এখন আর বেশিক্ষণ চুলায় রাখার দরকার নেই। এটা পারফেক্টলি হয়ে গিয়েছে কিনা সেটা দেখার জন্য একটুখানি টেস্ট করে নিচ্ছি। একটা প্লেট নিয়েছি, প্লেটে এক সাইডে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার প্লেটটাকে কাত করে ধরলে দেখা যাচ্ছে টমেটোটা খুব একটা গড়িয়ে পড়েনি, এর থেকে কোনো পানিও বের হয়ে আসেনি। এতেই বোঝা যায় যে টমেটোর সস পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। টমেটো সসের কালার পারফেক্ট লাল হয়েছে, এখানে কোনো কালার ব্যবহার করা হয়নি বা কোনো প্রিজারভেটিভও দেওয়া হয়নি। এবার এই টমেটো সসটাকে একটা বোতলে ঢেলে নিচ্ছি। 2 কেজি টমেটো থেকে খুব বেশি পরিমাণে সস হয়নি। ছোট 2 বোতল আর একটা গ্লাসের অর্ধেকটা পরিমাণ সস পেয়েছি। তো সুস্বাদু সস খেতে হলে সবাই নিজেই ঘরে বানিয়ে খাবেন, কারণ বাইরের যে কেনা সস সেগুলোতে প্রিজারভেটিভ দেওয়া থাকে। আর এই লাল টমেটো সারা বছরই পাওয়া যায়, অল্প অল্প করে সারা বছরই টমেটো সস বানানো যায়। অথবা টমেটো পিউরি করে ফ্রিজে রেখে দিলেও পরে সেটা বের করে সস বানানো যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।